নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের ঘরে বাচ্চাদেরকে যতই ভালো ভালো টিফিন বানিয়ে দেওয়া হোক না কেন, হয় এটা খাবো না তো ওটা খাবো না, এমনটাই ঝামেলা লেগেই থাকে। মায়েদের সঙ্গে কিন্তু সব সময় এটা চলতে থাকে। তো আপনারা আজকের এই রেসিপিটা বানিয়ে দিলে বাচ্চারা কিন্তু পুরোপুরি খুশি হয়ে যাবে আর টিফিন বক্সও খালি হয়ে যাবে। প্রত্যেকদিন মাকে বায়না করবে যে এটা বানিয়ে দেওয়ার জন্য, এতটাই সুস্বাদু। যেমন দেখতে সুন্দর তেমন কিন্তু খেতেও কিন্তু অসম্ভব সুন্দর। চলুন কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। এখানে আমি 4টে ম্যাগি নিয়েছি। আপনারা যেমন বানাবেন তটা ম্যাগি নিয়ে নেবেন এবং সমপরিমাণে ডিম নিয়ে নেবেন। একটা ফ্রাইং প্যানে জল দিয়ে দিচ্ছি। এখানে আমি 4টে ম্যাগি কেটে নেব আর মশলাটা আলাদা করে রেখে দেব। চারটে ম্যাগি কেটেছি, 5টা মশলা বেরিয়েছে। এরকম এই প্রথম হলো। মশলাগুলো আলাদা করে ম্যাগিটা আমি এর মধ্যে দিয়ে সিদ্ধ করে নেব। এগুলো উল্টে পাল্টে আমি সেদ্ধ করে নিচ্ছি। চারটে ম্যাগি নিয়েছি, 4টে ডিম নিয়েছি, ডিমটা ফাটিয়ে নেব। চারটে ডিম ফাটিয়ে নিয়েছি, এই কুসুমগুলোকে আলাদা করে তুলে রাখবো। ম্যাগিটা ততক্ষণে কিন্তু সেদ্ধ করে নিয়েছি, একটা গামলিতে নামিয়ে নেব। মোটামুটি একটু ঠান্ডা করে নিব। ম্যাগির মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো ক্যাপসিকাম। বাচ্চাদের জন্য যেহেতু বানানো হচ্ছে, যতটুকুনো হেলদি সবজি দেওয়ার চেষ্টা করবেন। কুচনো পেঁয়াজ, কুচনো গাজর, কুচনো ধনেপাতা, কুচনো কাঁচা লঙ্কা, খুবই সামান্য লবণ। ম্যাগি মশলাগুলো কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি। 4টে ম্যাগির জন্য 4টে ম্যাগি মশলা দিয়ে দিয়েছি। একটু কম বেশি করে নেওয়া যায়, ম্যাগি মশলা কেউ চাইলে একটু কম দিতে পারেন। এবার সমস্ত কিছু মাখিয়ে নেব। এবার ডিমের যে সাদা অংশটা রেখেছি সেটা দিয়ে দেব। ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল। এবার আমি 4টে ভাগে এটা দিয়ে দেব আর মাঝখানে এরকম একটু জায়গা করে নিচ্ছি। একটা একটা করে ডিমের কুসুম মধ্যিখানে দিয়ে দিচ্ছি। আঁচটাকে কমিয়ে এবার আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এবার এগুলোকে উল্টে দেব। আপনারা না চাইলে কিন্তু নাও উল্টাতে পারেন, এইভাবে রেখে দিতে পারেন। তাহলে আঁচটাকে কমিয়ে রেখে আরো কিছুক্ষণ রান্না করে নিলেই হবে। এইভাবে উল্টে দিয়েছি, আরো কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব। 2 পিঠ কিন্তু এইভাবে ভেজে নিয়েছি।
এই যে দেখুন, এই পর্যায়ে তুলে নেব। আর একটা আছে, একটু বড় করে বানিয়ে নেব। এটাকেও আমি এইভাবে ভেজে নিয়েছি। কত সহজে আপনারা দেখলেন ম্যাগি দিয়ে পাখির বাসাগুলো বানিয়ে ফেললাম। দেখতে যেমন অসম্ভব সুন্দর, খেতে কিন্তু তার থেকে অসম্ভব সুন্দর। মানে বাচ্চাদের টিফিনে যদি এমন একটা টিফিন থাকে, তাহলে কিন্তু টিফিন বক্স পুরো খালি হয়ে যাবে। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। এতক্ষণ ভিডিওর সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।